গুলা গুলা তো একটু ডিফিট আছে, তো এটাও ঠিক হয়ে যাবে একটু বাড়ি দিলে। অবশেষে সাকসেস, কারণ আমার ভাই তেঙ্গে তেঙ্গে পানি উঠাইতেছে। আজকে কয়েকদিন চেষ্টা করার পর অবশেষে সফল হলাম। অবশ্য এখন মোটরের মেকানিকও বলা চলে। কি ভাই তেঙ্গে তেঙ্গে, হ্যাঁ ওঠে পানি ওঠে, হ্যাঁ সাকসেসফুল হয়েছে। সাকসেসফুল হয়েছে, হ্যাঁ এই পানি ওঠে কেমন? ভালো দাও দি, চাপ দাও দি। কম প্রেশার, কম না বেশি? বেশি, অনেক বেশি। আচ্ছা ছুঁয়া দাও, নাও বন্ধ করো। হঠাৎ করে দেখতেছি যে মোটরে পানি উঠতেছে না। এটা বাগানের মেজো মোটর, কারণ এই মোটরটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের। কারণ এই মোটরটা দিয়ে আমরা প্রায় 2500-3000 ফিট দূরে, শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে 2500-3000 ফিট দূরে এটা দিয়ে পানি নেই। তো এই গরমের সময় যদি একটি মোটর বাগানের নষ্ট থাকে তাহলে আসলে দুঃখের শেষ নেই। তো নিজেই একটু সাহস করে মোটরটা খুললাম, কারণ মেকানিকের কাছে যাওয়া এবং আসা, আবার উনি সময় নেবে যে ভাই আজকে রেখে যান, কালকে দেখবো হবে কি হবে না, এটা আসলে একটা প্যারার বিষয়। তো এগুলো মেনটেন করে নিজেই মোটরটি সাহস করে খুললাম। খুলে দেখলাম যে আসলে মোটরে যে একটা বেয়ারিং থাকে, এই বেয়ারিংটা একবারে মারাত্মকভাবে ভাঙছে, ভেঙে ভিতরে জ্যাম হয়ে আছে। তো প্রথমে মোটরটি খুললাম, খুলে এই মোটরটি সহ আর কি দেখলাম যে আরও অন্যান্য কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। তো দেখলাম মোটামুটি সবই ঠিক আছে, শুধু এই মোটরটাই ভেঙেছে। এবং এই মোটরটি ফেলে দিয়ে এর যে মূল অংশ বডিটা এটা নিয়ে গেলাম আর এইসব পার্টস যে দোকানে বিক্রি করে, তো ওনার কাছ থেকে একটা বেয়ারিং কিনে আনলাম। বেয়ারিং কিনে এনে একটি ওয়ার্কশপ থেকে বেয়ারিংটা সেট করে নিলাম। সেট করে নিয়ে এসে আমি ফিটিং করলাম, কিন্তু এখানেই মূল বিপত্তি। কারণ কিভাবে খুলছি এটা আসলে মনে নেই। এর কারণে একটা বিভিন্ন ঝামেলায় পোহাইতেছিলাম। কারণ মোটরটা কিভাবে খুলছিলাম, কোন পার্টের পর কোন পার্ট, ভিতরে অনেক ছোট ছোট অনেক পার্টস ছিল, এগুলো আসলে সবগুলো সঠিকভাবে মনে নেই। তো আমি এর আগে পরেও অনেক নতুন কিছু করতে গেলে আসলে ভিডিও করে রাখতাম, কিন্তু এটা আসলে এই ক্ষেত্রে মনে নেই সেটা। তো এরপরেও অনুমানে সবকিছু লাগাইলাম। লাগানোর পর দেখলাম, লাইন দিলাম মতো দেখতেছি মোটরটা উল্টা ঘুরতেছে, অর্থাৎ আমার যে বডিটা এটা উল্টা লাগানো হয়েছে। তো সে কি করে, আবার সবকিছু খুললাম, খুলে আবার মোটরটা ঠিক করে লাগালাম। এবং ঠিক করে লাগানোর পর দেখলাম মোটরটা জ্যাম হয়ে আছে, মোটরটা ঠিক মতো ঘুরতেছে না। তো এর পিছনের সাইডে একটু বাড়ি দিলাম, বাড়ি দেওয়ার পর মোটরটা ঘুরতেছে কিন্তু পানি উঠতেছে না। আমি খুবই হতাশ হইলাম। তো এর যে পাখার সাথে যে ছোট ছোট পার্টসগুলো এগুলো নিয়ে গেলাম আবার সেই দোকানে। দেখলাম যে এর ভিতরে কিছু পার্টস আর কি ড্যামেজ হয়েছে, কিছু অসার, এগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো কিনে নিয়ে আসলাম 220 টাকা দিয়ে। এগুলো কিনে নিয়ে আসার পর এগুলো লাগানোর পরে দেখলাম ইনশাল্লাহ ওকে, এক চান্সে পানি উঠতেছে। আসলে নিজেরও একটা এক্সপিরিয়েন্স হলো। তো আশা করতেছি আপনারা যারা এরকম টুকিটাকি খামার কাজ আছে, হঠাৎ করে কোনো সমস্যা হলে আস্তে আস্তে ট্রাই করতে পারেন। যদি ন্যূনতম কোনো এই বিষয়ে কোনো ধারণা থাকে তাহলে, একবারে নতুন হলে আমি মনে করবো জিনিসটা হয়তো বা নষ্ট হতে পারে। হালকা কিছু ধারণা থাকলে এটা থেকে আসলে মানে সমাধান বের করা সম্ভব। কারণ এক্ষেত্রে একটু কষ্ট বেঁচে গেছে, কারণ মেকারের কাছে নিলে একটু কষ্ট লাগতো। আবার অনেকে বলতে পারেন যে হ্যাঁ কষ্ট বেঁচে গেছে, কথা ঠিক আছে, কিন্তু আপনার তো জিনিসটা আপনারও অনেক সময় নষ্ট হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমার নতুন একটা স্কিল হয়েছে যে পরবর্তীতে এই ধরনের মোটরে যদি কোনো সমস্যা হয় আমার প্রজেক্টটা আমি ঠিক করতে পারবো।